বন্ধুরা কি এসেছে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ, একটা আজব পশু আমরা নিয়ে আসলাম। আর উনি কি করছে, এই যে শুয়ে আছে এখন বিছানায়। আমাদের বাড়িতে নতুন অতিথি আর কি, এই যে একজনের পর একজন আমাদের অতিথি এসেই থাকে। আর কি বলবো, অতিথি তুমি কি করছো অতিথি? আর এইসব মেয়ের কাণ্ড, খরগোশ পালমু নিয়ে যায় তো, আমি তো আদামরা হয়ে যেতেছি কেন এগুলো পালতে পালতে। বাইরে নিয়েও যাবে না, ওর লগে করে নিয়ে যেতে লাগবে। তো নিয়ে যাবো, কি আছে ঝুড়িতে নিয়ে ঝুড়িতে এখন খাওয়া ঘাস গাছে বানতে লাগে। এটার নাম কি? কুট্টুস। ওই কুট্টুস, ও কুট্টুস, ও কুট্টুস, ও কুট্টুস। কুট্টি কুট্টি রাখতে হবে। কুট্টি, ওই কুট্টি। তোর নাম আজকে দেখ কুট্টি, বুঝছিস? কুট্টি ওকে ভয় পাইতেছে, পাইতে পারে অচেনা জায়গায় এসে বসে পট করে। ভয় পাইস না? হ্যাঁ, আমার রাত্রেবেলাটা নিয়ে ঘুমাইতে পারবে। হ্যাঁ, রাত্রেবেলাটা নিয়ে ঘুমাবে, রাত্রেবেলাটা নিয়ে ঘুমাবে। দেখো বন্ধুরা, এই যে কাণ্ড করলো মেয়ে। আমি তো অবস্থা আমার এমনি খারাপ, শরীর খুবই খারাপ, কিন্তু এখন একটার পর একটা এই যে ঝামেলাগুলো আনছে, এগুলোকে মানে ওদেরকে কে দেখাশোনা করবে, কে কী করবে, টেনশনে আছে এখন। আর দেখো চোখ মুখের অবস্থা দেখেছি, সারাদিন সকালটা মানে সারাদিন শরীরটা এত খারাপ হয়েছে কি বলবো, বিছানাতে উঠতে পারছিলাম। তো রান্না বাড়া সবই করছি, কাজ করছি। এখন আবার স্নান করে তারপরে আবার ঠাকুর ঘরে যাবো। আর দেখি পরে তোমাদের সাথে আবার কী কী শেয়ার করতে পারি। আর এই যে ভাসুর এসেছিল, এসে এই দেখো ফুসকা নিয়ে আসছে। এই যে ভাসুরকে দেখাই, ওই যে ভাসুর বসে আছে। আর এদিকে ভাইগনাও এসেছে বাড়িতে, ভাইগনাও বসে আছে, হাসছে। ফুচকা আপনার ফুচকাই না দিলেন না, খায়া দেওয়া উপরে যাই, খায়া দেওয়া উপরে যাই নাকি। আর এই দেখো এখন বেজে গেছে 6টা, আর আমাদের এখনও খাওয়া চলছে, দুপুরের খাওয়া এখনও চলছে। 6:30 না 6:30 বেজে গেছে। হ্যাঁ, এই দেখো 6:30 বেজে গেছে। আর কি বলবো, দেখি এখন যাই, চান করে পূজা টুজা দিই। আর যাই হোক, তোমরা দেখতেই পারলে এখন প্রায় 6:30 বেজে গেল। আর আমি এখন সমস্ত কাজ সেরে তারপরে আমি ঠাকুর ঘরে চলে আসলাম, কারণ সন্ধ্যা পূজাটাও দিতে হবে। আর সন্ধ্যাবেলায় আমরা পূজা দিই, কারণ গোপাল থাকলে 3 বেলা দিতে হয়, কিন্তু 3 বেলাটা দিতে পারছি না অনেক সমস্যার কারণে। তাই 2 বেলায় চেষ্টা করছি, যেহেতু শাশুড়িমা ঠাকুর ঘরে ঢুকতেই পারছেন না, উনি বসে কোনো পূজাই দিতে পারছেন না। আর ওই যে 2টা প্রদীপ জ্বলিয়েছি, একটা বাইরে দিব তুলসী তলায়, আর একটা ঘরে। আর ওই যে আমার মেয়ের কাণ্ড, ওই যে ইসে নিয়ে আসলো, খরগোশ নিয়ে আসলো একটা। আর কি বলবো ওর কথা, ও যেই জিনিসটাই দেখে ওই জিনিসটাই নিয়ে আসবে। আর আমি ওই জিনিসটা মানে ওগুলো আনার পরে আর আমি না করতে পারি না, আমার যতই কষ্ট হোক। আর এই জিনিসগুলো আমি তবু রাখার চেষ্টা করি। আর যখনই যে জিনিসটা পাখি হোক, আর ওনাকে যে মানে খরগোশটা এনে দিয়েছিল, ওনাকে বলে রেখেছিল, তাও আমি জানতাম না। এনে বললো যে তোমার মেয়ে 1 মাস আগে বলেছিল আমাকে একটা খরগোশের বাচ্চা দিতে, তাই আবার উনি এসে দিয়ে গেল। আমি আবার বললাম মেয়েকে, তুমি তো এগুলো আনছো বাড়িতে, এত রকম ঝামেলা চলছে, তাহলে আমি কখন কোনটা করব। বললো যে মা রাখো রাখো। আর যেহেতু আমি যদি এবার এই জিনিসটা রিটার্ন দিয়ে দিই, তাহলে ও আবার কান্নাকাটি করবে, তার জন্য আমাকে বাধ্য হয়ে রাখতেই হলো। আর এদিকে ওই যে ভাসুর ফুচকা নিয়ে আসছে, উনি ওনার বাড়ির জন্য নিয়ে আসলো, আর আমার বাচ্চাদের জন্য নিয়ে আসলো। ওনার আবার একটা মানে জিনিস অন্যরকম, আমার মানে নিজের রক্তের থেকেও অনেক টান ওনার আমাদের সাথে। আর একটা সময় ওনার জন্যই আমার স্বামীকে এতটা সুস্থ করতে পেরেছি। এখনও উনি চেষ্টা করে যাচ্ছেন আমাদের পিছনে যতটুকু পারেন। হ্যাঁ, এটা কি করে, এটা কি করে, হ্যাঁ এটা কি করে? তুই যে অন্ধকারে একা একা আইলি আমাদের বাড়িতে, দৌড়াইয়া দৌড়, আমি ওর রাস্তার পায়ের শব্দ শুনে পুরা খুশি। হ্যাঁ, আরেকটা আনতে লাগবে। কিন্তু আমার ঘরে কি কত, আমার জ্যাঠাই এত বড় খাঁচা বানিয়ে দিছে, 1 মানুষ উপরে থাকে, বাড়ি ভর্তি পোলা পান, কখন ধরে টান দে মেরে এর 4টা বড় বড় সিমেন্টের খুঁটি লাগিয়ে 1 মানুষ উঁচা দিয়ে
যাই হোক, এই যে টুনটুনিকে দেখলে, টুনটুনি অন্ধকারে এসে পড়েছে রাত্রেবেলা, মানে একা একাই, মানে ও আমাদের বাড়িতে ছাড়া থাকতেই চায় না। কী করবো জানো, আমাদের মানে এমন একটা মানে আমার একটা এমন একটা অভ্যাস, আর আমার মানে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারবে, আর আমার মা বাবা এমনভাবে আমাকে মানে অভ্যাসগুলো করিয়েছে, মানে আমি অন্যের কষ্ট, অন্যের দুঃখ, অন্যের কোনো কিছু সহ্য করতে পারি না। এটাই আমার বড় প্রবলেম। আর অন্যের জন্য নিজের জীবনটাও মনে হয়তো আমি দিয়ে দিতে পারি। যাই হোক, আর বাচ্চা কাচ্চা দেখে আর কি বলবো, বাচ্চা কাচ্চাই হোক, পশু পাখি হোক, আর সারাটা দিন কে কী খেলো, কে কী না খেলো, কে কীভাবে চলবে, সারাদিন আমার একাই ডিউটি, নন স্টপ ডিউটি। দেখতেই পারো তোমরা ভিডিওতে সময় সময়। আর এই যে সবজিগুলো দেখছো, সবজিগুলো বর এনেছিল, আর এই সবজিগুলো আমি দেখাচ্ছি কেন এটাও তোমাদেরকে বলছি। হয়তো অনেকে অন্যরকম ভাববে, কিন্তু না, মানে আমার এক মাসি শাশুড়ি আসছে, ওনার 2টা ছেলে, কিন্তু ছেলেরা ওনাকে দেখে না, একাই খায়। আর বেশিরভাগ আমার বাড়িতে আসলে আমিও ওনাকে খাইয়ে দিই, আর না হয়তো সবজি দিয়ে দিই, না হয়তো মাছের তরকারি টরকারি যা হয় আমি দিয়ে দিই। যেদিনকে না খায় সেদিনকে তরকারি দিয়ে দিই, সবজি। উনি এসে বলল যে ববি, তুমি তোমার ঘরে সবজি থাকলে আমার কিছু সবজি দিও। যেহেতু মেয়ের বাড়ি চলে গিয়েছিল উনি, আর উনি আসছে, ওনারও প্রেশারটা লো ছিল, তাই ওনার মেয়ে নিয়ে চলে গিয়েছিলো। উনি আসছে, আসার পরে তাই আমি ওই সবজিগুলো গুছাচ্ছি, যে ওনাকে আমি কিছুটা সবজি দিব, যেহেতু উনি বলেছে একবার মুখ দিয়ে। আর এই যে বললাম অভ্যাস, আমার মা বাবা এমন করেই আমার অভ্যাস তৈরি করেছে, যে আমার মাও তেমন, আমার বাবাও তেমনই ছিল, তাই আমারও এই অভ্যাসই তৈরি করে দিয়েছে। আর এই অভ্যাসটা আমি কিছুতেই পাল্টাতে পারছি না। আর অন্যের কোনো কিছু বললে ওই জিনিসটা আমরা সঙ্গে সঙ্গে না করার দিয়ে পর্যন্ত আমার শান্তি নেই। যে আমার যতই কষ্ট হোক, আমার তবু আমার ওটা করতে হবে। হয়তো কোনো দিন এমনও হয় নিজে না খেয়ে থাকি, অন্যকে তবু খাওয়ানোর চেষ্টা করি, যে খেয়ে যাক, আমার বাড়িতে রোজ দিন তো সবাই আসবে না। আর এদিকে আমি যে শাকগুলো বাচ্ছি, এখন প্রচুর ঢেঁকি শাক এনেছিল, কিছুটা আমার ননাসের বাড়িতে দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা বেছে বেছে বার করছি, কারণ ফ্রিজে রেখেছিলাম 2-3 দিন হয়ে গেছে, কিছুটা নষ্ট নষ্ট হয়ে গেছিলো, আবার বেছে বেছে এগুলো বার করছি, যে কোনটা কোনটা ভালো হবে। একজনকে জিনিস দিব তো ভালোটাই দিব। আর এই যে দেখো, আর আমি এদিকে ওই যে দুপুরবেলা মাংস রান্না করেছিলাম, ওটা মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম তো প্রচণ্ড, তাই নষ্ট হয়ে যাবে। আর এখন একটার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল আর একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে জাল করে নিব। আর বাচ্চারা যেহেতু রুটি খাবে, বায়না করছে, আর সারাটা দিন ক্লান্ত হয়ে যায়, কিন্তু ওদের বায়নাগুলো না শুনলেও হয় না। আর এদিকে আমি সবজি মানে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাটা মেখে নিব, এদিকে মেখে টেকে তারপরে আমি রুটি বানাতে বসে যাব। আর এদিকে আমি একটু আটাটা মেখে নিয়ে এলাম। আর এদিকে মাসি শাশুড়ি বলছে, সবজিটা বের করেছো? আমি বলছি হ্যাঁ আসো, তোমার জন্য সবজি গুছিয়ে রেখেছি, তুমি নিয়ে যাও। যাই হোক, ওনার 2-3 দিনের 4 দিনের সবজিটা আমি দিয়ে দিলাম, কারণ একা খাই যেহেতু এতটা সবজি লাগে না, তবুও দিয়ে দিয়েছি। তাই বলছে যে এতগুলো দিয়েছো কেন? আমি বললাম না, সব কিছু 2-3টে করে দিয়ে দিলাম, তোমার 2-3 দিন 4 দিন যাবে গা, তাহলে তোমার আর সবজি কিনতে হবে না। আর ওই ঢেঁকি শাকটা দেখাচ্ছে, বলে যে এই শাকটা দিয়ে আমার তো খাওয়া হয়ে যাবে। এই শাকটা খুব পছন্দ করে, আর উনি খুবই পছন্দ করে এই শাকটা, আর উনি খুবই ভালো মনের মানুষ। মানে আমাদের যখনই আমরা যে কোনো বিপদে পড়ি, কিংবা আমাদের বাড়িতে ঠাকুরের যত কাজ হয়, বাড়িরও যে কোনো কাজ হোক, উনি আমাকে প্রচণ্ড হেল্প করে, আর খুবই ভালোবাসে। আর মানে কি বলবো, পাড়ার প্রত্যেকটা মানুষই আমাকে ভালোবাসে। আর আমি মানুষের মানে কেয়ারটা করতে একটু ভালোবাসি, তাই হলেও সমস্যা। আর এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে, আর এদিকে বরকে রুটি দিব। আর বরকে কী দিয়ে রুটি দিব, কারণ বর সারাদিনে ভাত খাওয়া হয়নি, একবার একটুখানি খেয়েছিল, তার জন্য আমি বললাম মানে ওকে 2টা রুটি দেবো। কী দিয়ে দিব, ও কিছু মানে ওই তরকারি টরকারি ও কিচ্ছু খাবে না। তার জন্য এই যে দেখো, একটা করে রুটি নিচ্ছে, উঠাচ্ছি আর দেখাচ্ছি। কেন বলো তো, উনি বলেছে একটা রুটি খাবো, আর যদি আমি 2টা রুটি দিই তাহলে ও একটাও খাবে না। তার জন্য আমি অনেক ভেবেচিন্তে না, লাস্ট পর্যন্ত আমি একটাই ওকে রুটি দিব, একটা কলা দেবো। আর এই যে কুট্টি একটু ঘোরাঘুরি করছে, ওকে বিছানায় ছেড়ে দিয়েছে মেয়ে আর ওর বাবা, 3জনে মিলে। আর ওনার তো ওষুধ খাওয়া শুরু হয়ে গেছে, একটার পর একটা এখন ওষুধ খেতেই থাকবে। আর এদিকে খাওয়াটাও দিয়ে দিলাম, মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি যেহেতু সবার না খাওয়া হলে আমি খেতে পারি না, এটা আমার অভ্যাসই বলো, আর খারাপ অভ্যাসই বলো, আর ভালো অভ্যাসই বলো, কী জানি আমার একটা অভ্যাস হয়ে গেছে এই বাড়িতে আসার পরে। আর আমাদের টাইম টেবিল তো খাওয়ার ঠিক নেই বলে, তো আর কি বলবো, তোমরা অনেকেই জানো, সকালের খাওয়া খাই দুপুরে, দুপুরের খাওয়া খাই রাত্রে, হয়তো রাত 7টাও বাজে আমার খেতে, দুপুরের খাওয়া। আর এদিকে দেখো, ওর কিন্তু বিছানাও রেডি করে ফেলেছে মেয়ে। আমি বাক্সটা বের করে দিয়েছি আর গুছিয়ে রেখেছি, বললাম যে এখানেই রাখবে ওকে।
ঘরের ভিতরে। আর এদিকে সম্পূর্ণ বাসন সব মানে জমা করে রেখে দিলাম, কারণ এত রাত্রে প্রায় 11টা বেজে গেছে। আর মাজবো না, সারাদিন অনেক মাজামাজি করতে করতে আমার একদম অবস্থা শেষ। আর লাস্টে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো, বাসনপত্র জমিয়ে তারপরে আমি আবার চলে গেলাম ওই যে খাওয়া দাওয়া করতে, কারণ আমি আবার রুটি খেতে পারি না, কিন্তু তবুও আজকে মন চাইলো কেনবা 2টা রুটি নিয়ে বসলাম, কিন্তু রুটিটা খাচ্ছে অনেক কষ্ট হচ্ছে, ওই পেঁয়াজ টিয়াজ তরকারি টরকারি দিয়ে একটু খাবো। যাই হোক, খাওয়ার পরে তারপরে আর কিছু কাজ আছে, ওই ভিডিও এডিটিং টেডিং একটু চেষ্টা করব। আর আমি যে ভিডিওগুলো এডিটিং করি, আমি কিন্তু রাত 12টা 1টার পরে করতে হয় আমার। আর অনেকেই জানো, কারণ বলো তো আমি নন স্টপ ডিউটি, আমার যেহেতু মানে সকালে উঠার পরে রাত্রে 11টা পর্যন্ত আমার নন স্টপ ডিউটিটা করতে হবে, বাড়ির ফ্যামিলির ডিউটি করে তারপরে আমার নিজের জন্য সময় বার করতে হবে। নিজের জন্য সময় তো যেহেতু দিনের বেলায় এক ফোঁটাও নেই, রাতেও নেই, তবু রাতে 11টার পরে যদি সময় পাই, ওই হিসাবেই আমার কাজগুলো করতে হয়। আর সময়তে কাজ করতে করতে এতটাই ক্লান্ত হই, ভিডিও করলেও আমি এডিটগুলো করতে পারি না। আর আজকের মতন এখানেই রাখবো। লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও।